মিশন সাকাফংয়ের এই পর্বে রয়েছে সাজাইপাড়া থেকে সামিট পর্যন্ত হিল ট্রেকিং। আমরা সাজাইপাড়ায় রাত্রি যাপন করে সকাল 9:39 রওনা হইলাম সামিট করার উদ্দেশ্যে। এখনও আশাবাদী আমরা সামিট করতে পারবো, কিন্তু একটা সংশয় তো থেকেই যায়, কারণ এলাকাটা সম্পূর্ণরূপে সেনাবাহিনী এবং বিজিবির নিয়ন্ত্রণে। তারা কোনো ক্রমেই ওইখানে যেতে দেয় না। তাই আমাদেরকে সম্পূর্ণ রূপে নিজেদেরকে লুকিয়ে এবং পালিয়ে ওইখানে সামিট করতে হবে। এদিক দিয়ে আমরা উঠবো সামিট করার জন্য, এদিক দিয়ে উঠবো। এই যে আমাদের গাইড উঠে যাচ্ছে, আর আল্লাহ আল্লাহ করে সেখানে বুঝতে পারলেই হয়। আর এই যে জঙ্গলে ভরা যে রাস্তাগুলি, একবারে হাত মুখ পা সবকিছু একটা একটার সাথে লেগে অবস্থা আমাদের খারাপ। রাত্রেও কাটছে, এখনো যাচ্ছি। দোয়া করেন যাতে কম। একটু জিরে এগিয়ে হাঁটা না। কাহাফংয়ের কাছে খিয়াংদের একটি পাড়া রয়েছে। সেই পাড়ায় আমাদের মতো একটি দল কিছুদিন আগে রাত্রি যাপন করেছিল। দলটি সেখান থেকে লিভ করার পর পাড়ার একজন মহিলার লাশ পাওয়া যায়, যার মৃত্যুর জন্য আবার ওই দলের গাইডকে দায়ী করা হয়। গাইডটি ছিল তিপ্রা জাতি। এই নিয়ে খিয়াং এবং তিপ্রাদের মধ্যে চলছে চরম দ্বন্দ্ব। ভিউটা দেখেন একবার, কত সুন্দর পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ। সাকা পাহাড়ের প্রায় চূড়ায় আমরা পাদদেশ না চূড়ায় কাছাকাছিতে। এটা হচ্ছে চিম্বুক রেঞ্জ। সাইল ভাই, কি অবস্থা? হ্যাঁ, অ্যাডজাস্টেড একবারে নিঃশ্বাস হয়ে গেছেন নাকি মনে হইতেছে? আপনার ব্যাগটা পর্যন্ত আমি কাঁধে নিলাম, তারপর যদি না উঠতে পারেন। এই ভরসায় চলতেছে। পরের মাথায় কাঁঠাল ভেঙে কইতে নিয়ে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পিক, সাকাফংয়ের পিক। যে ওইখানে আমাদের গন্তব্য। জোরে কথা বলা যাচ্ছে না এই কারণে যে পাশে একটা পাড়া আছে, পাড়ার লোকদের সাথে একটা ঝামেলা যাচ্ছে। ওদের লোক আবার রাস্তায় দাঁড়িয়ে থাকে, কেউ দেখতে চায় কিনা। আমরা ওই পিকটাতে যাব। পিছনে একটা পাকা রাস্তা ছিল, ওইটা আমরা এক দূরে পার হয়ে এই বাঁশঝাড়ের ভিতরে ঢুকে গেছি। কারণ এই রাস্তা দিয়ে নিয়মিত বিরতিতে আর্মির গাড়ি আসা যাওয়া করে, বলে ওদেরকে অ্যাভয়েড করার জন্য আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ওই রাস্তাটা ক্রস করে এই বাঁশঝাড়ের ভিতরে ঢুকে ফেলছি। এখন আমরা এই পথেই আমরা সামিট করব। হ্যাঁ,
আশা করা যায়। চূড়ায় উঠতে আর 15 মিনিট সময় লাগবে। প্রত্যেকে ক্লান্ত, এই দেখেন ক্লান্ত মুখ। সাইফুল ভাই ক্লান্ত হলেও ভাব ধরে রয়েছে মনে হয় যেন হিরো হিরো ভাব। আর 15 মিনিট পরে আশা করি আমরা চূড়ায় আরোহণ করতে পারবো। আরোহণ এই যে যোগ নাই। তাই দেয় 15 মিনিট যেহেতু লাগবে তো দেয়। হ্যাঁ, আর 15 মিনিট লাগবে না? না আস্তে আস্তে আমরা সাকা হাফংয়ের পিকের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা শীঘ্রই চূড়ায় আরোহণ করতে যাচ্ছি। পিকের কাছাকাছি চলে আসছি। আল্লাহ, কই আরো আগা আছে এটা। আর সামান্য একটু 2-3 মিনিট লাগবে। এই কাটা করতে এই পাশে কিন্তু খাদ, খাদ এই পাশে খাদ পড়ে গেলে আর প্রকৃতির কোনো নিয়মের ব্যত্যয় না ঘটলে এখান থেকে এই দেখেন গভীর খাদ, এখান থেকে আর উদ্ধার করার আর কোনো সুযোগ নেই। বোঝাই যাচ্ছে যে কী কারণে সামিট করতে দেওয়া যায় না। দেখেন কত উঁচুতে একদম কিনারা গেছে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলোর পরে কিন্তু কোনো মাটি নেই মূলত, ফলে পা একটু ভুল হয়ে গেলে কিন্তু একেবারে কয়েক হাজার ফিট গভীরে, লাশটা উদ্ধার করা যাবে না। একবারে যতটা কারণ বাম পাশে গেছে কেউ কোন দিক দিয়া এই ভিতর দিয়ে চলে। লাস্ট মুহূর্তে একটা বাসার একটা ঘর্ষণ খাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে আসলাম। এই হচ্ছে আমাদের চূড়া। এই দেখেন আমাদের সাইফুল ভাই, এই যে গর্তটা চূড়ার মধ্যে একেবারে গর্তটা। ভিডিও করো আমার, ভিডিও করো। আমরা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছি। এই যে অবশেষে আমরা উঠতে পারলাম। শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে এই অনিন্দ সুন্দর পিকে ওঠার জন্য। এই যে এটা সুন্দর বললাম, দেখেন এখান থেকে ভিউটা দেখেন যে বাংলাদেশের সর্বোচ্চ পিকে আমরা আছি এখন। এই যে জাতীয় পতাকা উঠছে আমাদের এই বিজয়ের মাসে,
আমরা বাংলাদেশের সর্বোচ্চ চূড়াকে বিজয় করতে পেরেছি, জয় করতে পেরেছি। সেই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। মিয়ানমার, এই মিয়ানমারের বড় বড় পাহাড়গুলি সত্যি ভালো লাগতেছে আজকে। আর ওই পাশটা কি মিয়ানমার? ওইটা মিয়ানমার? হ্যাঁ, নিচে, জাস্ট নিচে, আমাদের ওইদিকে নিচে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো সবই মিয়ানমারের অংশ। এই যে সবই মিয়ানমারের অংশ। সাকা হাফং বাংলাদেশের সর্বোচ্চ পিক। এই পিকে আমরা আরোহণ করতে সক্ষম হয়েছি। দেখান, স্ক্রিনশটটা দেখান। এই পিকের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 3400। একটু দেখাই দেন তো এটা। এই যে দেখেন সর্বোচ্চ উচ্চতাটা দেখেন, সামনে আনা, সামনে আনা। 3400। এই যে 84 ফিট। হ্যাঁ, যাই হোক, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের গ্রুপ এখানে আরোহণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পিকে আরোহণ করে আমি একটা কথাই বলতে চাই, বিজয়ের মাসে বাংলাদেশ জিন্দাবাদ।